অবরুদ্ধ গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। টানা পঞ্চম দিনের মতো উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ বোমা বর্ষণ চলছে। সবশেষ হামলায় আরও 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে গাজায় ঘোষিত পরিমাণের মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে ইসরায়েল। গাজা প্রশাসন জানিয়েছে, খাদ্য, ওষুধ ও পানির তীব্র সংকটে পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজার যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হয়েছে। চুক্তি অমান্য করে পঞ্চম দিনের মতো শনিবার ভোরে উত্তর গাজা ও খান ইউনিসে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, দিনের বেশিরভাগ সময় জুড়ে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায় ড্রোন হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ক্রমাগত হামলার কারণে বহু স্থানে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে গাজার পশ্চিম তীর জুড়েও নতুন করে হামলা শুরু হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের আক্রমণও বেড়েছে বলেও অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। গাজায় খাদ্য, ওষুধ ও পানির তীব্র সংকটে পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে। গাজার সরকার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও বাস্তবে প্রতিদিন গড়ে মাত্র 145টি ট্রাক গাজায় প্রবেশ করছে, যা নির্ধারিত সংখ্যার মাত্র 24%। অক্টোবরের 10 থেকে 31 তারিখ পর্যন্ত মোট 3203টি ট্রাক প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। গাজার প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভঙ্গ হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের তীব্র আকার ধারণ করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।